আমার গাড়ি কিভাবে অ্যাক্সিডেন্ট হলো। গত 4 দিন আগে এক সৌদির সাথে আমার গাড়ি ধাক্কা খায়। তো দোষটা ওর ছিল। তো সৌদিতে নিয়ম হচ্ছে কি, আপনার ইউটার্ন নেওয়ার সময় আপনি যেদিকে ইউটার্ন নিবে আপনি সেদিকে যেতে পারবেন, কিন্তু উল্টা পথে আপনি আসতে পারবেন না। তো আমার গাড়ি ছিল বামুরা, আর ওর গাড়ি ছিল ডানমুরা। তো হঠাৎ করে ও ইউটার্ন নিয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে আমার আর কোনো রাস্তা ছিল না, আমি কোথায় যাব, কারণ আমার গাড়ি স্পিড ছিল। ও স্পিডে গাড়িটা ঘুরিয়ে দিল। তারপর আমি কি করবো, এক পর্যায়ে আমি গাড়ির মাঝখান বরাবর ওকে মেরে দিই। তো আমার মেরে দেওয়ার পর ডানমোড়া দিয়ে আমার ক্ষতি হয়। তো ক্ষতি হওয়ার পর এক সময় ও বলতেছে তুই এদিকে আস, আমি ওতে গেলাম। যাওয়ার পর বলতেছে যে তুই এভাবে কেন ঢুকলি। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছনে একটা পুলিশ ছিল। তো আমাকে ডাক দিল, যেগুলো কালা পুলিশ বলা হয়, ইমিগ্রেশন পুলিশ, যেগুলো যারা অবৈধ, যাদেরকে ধরে, আকামা নাই, পাসপোর্ট নাই, হ্যাঁ, ভিসা নাই। তো সেই পুলিশ আমাকে ডাক দিল, এই তাল হেনা। ও তো আমাকে জিজ্ঞেস করতে যে কি সমস্যা, আমি দেখি এই সমস্যা। তো ও বলতেছে তুই উল্টা পথে কেন ঢুকলি, মানে ও বলতেছে তুই ইটনে গেলি গেলি, আমি দেখ আমি তো যাই নাই, ও আমার ডাক দিছে, আমি এই কারণে গেছি। বা কি সমস্যা দেখ, এই কারণে আমার গাড়িটা মেরে দিছে, ওকে ডাক দে। তো আমি ওকে ডাক দিলাম। ওকে ডাক দেওয়ার পরে ওই কালা পুলিশটা কি করলো, আমার আকামা নিল, আমার ড্রাইভিং লাইসেন্সটা নিল। তো আমার দুজন, আমার নিল, ওর নিল, ছবি তুললো, বলতেছে 3,000 টাকা গ্রামা দিবে। তো আমি এখন বললাম, আমি এই দেখ, আমি সৌদিকে বললাম যে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, দেখ আমার তো কোনো দোষ নাই, তুই তো ভুল করছস, দেখ আমার 3,000 টাকা গ্রামা দিব। এখন আমি তো গরিব মানুষ, আমি কি করবো, দেখ আমি মরে যাবো। ও বলতেছে তুই টেনশন করিস না, আমাদের গ্যারেজ আছে, হ্যাঁ আমাদের গ্যারেজ আছে, তুই কত টাকা লাগবে বল, সমস্যা নেই, তোর টাকা দিয়ে দে। আমি দেখ আমার 1 পয়সা লাগবে না, তুই আমার গাড়িটা আগে যেভাবে ছিল ঠিক ঠিক সেভাবে করে দে, আমি তো ভুল করি নাই, ভুলটা তো তোর। ও বলতেছে দেখ তুই ভয় পাইস না, ভুলটা আমার, সমস্যা নাই, তোর গাড়ি ঠিক করে দিবো। তো 2 দিন যাওয়ার পর আমি ফোন দিলাম। ও বলতেছে যে সমস্যা নাই, তুই আয়। তো কালকে রাতে টাকা দিল, টাকা দেওয়ার পর বলতেছে আমাদের গ্যারেজে আস, সমস্যা নেই, সবকিছু হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, সৌদিরা আসলে খুব ভালো। আল্লাহ ওকে হেদায়েত দান করুক। তো দেখতে পাচ্ছেন তো আমি গ্যারেজে সকালে আসি, আসার পরে নতুন মাল কিনে এটাকে সম্পূর্ণরূপে আগে যেই রূপে ছিল ঠিক সেভাবে ফেরার চেষ্টা করতেছে। তো হয়ে ইনশাল্লাহ হয়ে গেছে। তো যারা সৌদিতে গাড়ি চালাবেন অবশ্যই দেখে শুনে চালাবেন, কারণ দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো আল্লাহর রহমতে আমি বিষয়টা ক্ষয়ক্ষতি হয় নাই, সৌদি ভালো ছিল। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার গাড়ি পুরো আগে যেরকম ছিল সে ঠিক তার চেয়ে ভালো হচ্ছে, মানে কম হচ্ছে না। তো আশা করতেছি ইনশাল্লাহ যারা সৌদি আরবে গাড়ি চালান দেখে শুনে গাড়ি চালাবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন। এবং যারা নতুন শিখতেছেন সাবধানে চালাবেন, লাইসেন্স ছাড়া কোনো রকম ভাবে গাড়ি চালাবেন না। কারণ লাইসেন্স যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার